স্টকহোমের জমাট শীতের রাতে আলো জ্বলে ওঠে এক ভিন্ন উৎসবে। 7ই ডিসেম্বর শহরের রাস্তায় নেমে আসে মানুষ। উদ্দেশ্য একটি, নোবেল উইক লাইটস নামের জনসাধারণের এই আলো উৎসব উপভোগ করা। নোবেল পুরস্কার বিজয়ীদের অনুপ্রেরণায় তৈরি আলো শিল্পে বদলে যায় পুরো শহরের চিত্র। স্টকহোম সিটি হলে দেখা যায় একটি বিশেষ আলোক স্থাপনা, নাম প্রোপাসে। এটি উৎসর্গ করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের প্রতি। যুদ্ধবিহীন পৃথিবীর বার্তা ছড়িয়ে দেয় এই আলো। আরেকটি ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশন টেট্রা। এটির ধারণা এসেছে 2017 সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী 3 মার্কিন বিজ্ঞানীর কাছ থেকে। তারা আবিষ্কার করেছিলেন গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ। দর্শকেরা এখানে আলো ছুঁয়ে অনুভব করে যেন বিজ্ঞানের সঙ্গে নিজেরা যুক্ত হয়ে যায়। সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে আরেকটি স্থাপনা, দ্য ডোর। 2011 সালে সাহিত্যে নোবেলজয়ী কবি থমাস ট্রান্সট্রোমারের কবিতা থেকেই এর অনুপ্রেরণা। এই দরজা শহরের কেন্দ্রকে আলোর মাধ্যমে যুক্ত করেছে উত্তর পশ্চিমের টেনেস্টা এলাকার সঙ্গে। দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ একে অপরকে দেখতে পায়, হাত নাড়ে, সংকেত পাঠায়, যেন দূরত্ব পেরিয়ে মানবিক সংযোগের প্রতীক। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার দেয়া হবে 12ই ডিসেম্বর স্টকহোম কনসার্ট হলে। সন্ধ্যায় সিটি হলে হবে রাজকীয় সংবর্ধনা। আর নোবেল শান্তি পুরস্কার প্রথা অনুযায়ী একই দিনে তা প্রদান করা হবে নরওয়ের অসলো শহরে। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য আর মানুষের জন্য শান্তির স্বপ্ন। এই আলো উৎসব যেন মনে করিয়ে দেয় নোবেলের স্পর্শ শুধু পুরস্কারেই নয়, আলো ছড়ায় মানুষের জীবনেও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।